লোকসমাজের বিশেষ প্রতিবেদনে স্বাগত। দিন শেষে জানাচ্ছি আপনাদেরকে দুটি মর্মান্তিক ঘটনা যা ঘটেছে ঝিনাইদহ জেলাতে। এক ঘটনায় বাস চাপায় নিহত হয়েছেন এক সেনা সদস্য ও তার স্ত্রী, অন্য ঘটনায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন স্বামী স্ত্রী। এবার বিস্তারিত। প্রথম ঘটনাটি ঘটে ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায়। সকালে মোটর সাইকেলে করে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন সেনা সদস্য সোহেল কাজী ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি। পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী পথে একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এ সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলে নিহত হন জান্নাতুল ফেরদৌস তুলি। গুরুতর আহত অবস্থায় সোহেল কাজীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সোহেল কাজী নড়াইলের বাসিন্দা এবং চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমি BMA-তে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। একই দিনে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামে। সকালে গবাদি পশুর জন্য বৈদ্যুতিক মেশিনে ঘাস কাটছিলেন অমরেন্দ্রনাথ ভৌমিক। এ সময় তিনি বিদ্যুৎ স্পৃষ্ট হন। স্বামীকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী মিনা রানী, কিন্তু তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর করে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই এ পর্যন্ত। লোকসমাজের সাথেই থাকুন। শিকদার খালিদ, লোকসমাজ ভিডিও সংবাদ।